আসসালামু আলাইকুম। আমরা আরেকটি পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। আজকের পার্টস অফ স্পিচ হচ্ছে কনজাংশন। সর্বপ্রথম আমরা কনজাংশনের সংজ্ঞা বা ডেফিনেশন জানার চেষ্টা করব। কনজাংশন কি? যে ওয়ার্ড বা শব্দ দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে আমরা কনজাংশন বলি। এটি প্রধানত তিন প্রকার। তো আমরা ওয়ার্ড তো আগেও জানছি, আমরা ফ্রেজ সম্পর্কে আমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করা হয়নি বিধায় ফ্রেজ সম্পর্কে একটু বলতে চাই। যে ফ্রেজ হচ্ছে কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, কয়েকটি শব্দ একত্রে যদি কোনো একটি অর্থ প্রকাশ করে এবং তার মধ্যে যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটিকে আমরা ফ্রেজ বলি। আর এই প্রত্যেকটা ফ্রেজে আবার এক একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে। আমরা ফ্রেজ সম্পর্কে আরো ডিটেল জানবো যখন আমরা ফ্রেজের কোনো ক্লাস করব। তাহলে আমরা এখানে জানি আগে যে কনজাংশন গুলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। সেই তিনটি ভাগ কি কি? একটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তিন নাম্বারটি হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন, এক নাম্বার কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা আগে জানি। যে কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর স্বাধীন ক্লোজকে যুক্ত করে এটিকে আবার চার ভাগে ভাগ করা হয়। এখানে আবার নতুন আরেকটি শব্দ চলে এসেছে, সেটি হচ্ছে ক্লোজ। ক্লোজ বলতে বোঝায়, ক্লোজ হচ্ছে বাক্যাংশ, একটা বড় বাক্যের একটা খণ্ড অংশকে আমরা ক্লোজ বলে থাকি। এবং ক্লোজের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং এই ক্লোজগুলিও বাক্যের মধ্যে এক একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে। তো কোঅর্ডিনেটিং এর সংজ্ঞা আমরা দেখেছি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যেসব কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর স্বাধীন ক্লোজকে যুক্ত করে তাকে আমরা বলছি কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়। চার ভাগ কি কি একটু আমরা দেখার চেষ্টা করি। কিউমুলেটিভ অর কাপুলেটিভ, দ্বিতীয়ত হচ্ছে অল্টারনেটিভ অর ডিসজাংটিভ, তিন নাম্বার ছিল অ্যাডভার্জেটিভ, চার নাম্বারটি হচ্ছে ইলাটিভ। আচ্ছা, আমরা প্রত্যেকটারই ডেফিনেশন জানবো এবং উদাহরণ দেখার চেষ্টা করব। কিউমুলেটিভ অর কাপুলেটিভ কোন ধরনের কনজাংশন, আর এই কনজাংশন গুলো কি কাজ করে? এই ধরনের কনজাংশন গুলো দুই বা ততোধিক কোঅর্ডিনেট ক্লোজকে যুক্ত করে। এবং কোন শব্দগুলো সেগুলি হচ্ছে and, as well as, both, and, not only, but also, no less, than, এই টাইপের যে কনজাংশন গুলি আছে সেই কনজাংশন গুলোকে আমরা কিউমুলেটিভ অর কাপুলেটিভ বলছি। এরা মূলত কাপল বা জোড়া তৈরি করে। এই কনজাংশন গুলির মূল কাজ হচ্ছে জোড়া তৈরি করা। ওকে, দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের অল্টারনেটিভ অর ডিসজাংটিভ। অল্টারনেটিভ বলতেই আমরা জানি বিকল্প, এটা বিকল্প কোনো কিছুকে যুক্ত করে। এই ধরনের কনজাংশন গুলো দুটি ভাব বা বক্তব্যের মধ্য থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনগুলি ব্যবহার করে আমরা আইদার ডট ডট অর অথবা নাইদার ডট ডট নর অথবা অর অথবা আদারওয়াইজ আমরা এগুলো ব্যবহার করি। নেক্সট স্লাইডে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব তিন নাম্বার আছে অ্যাডভার্জেটিভ। অ্যাডভার্জেটিভ আমরা কোন কনজাংশন গুলোকে বলছি? এ ধরনের কনজাংশন গুলো দুটি ভাবের মধ্যে প্রথমটি থেকে দ্বিতীয়টি বিপরীত কিছু নির্দেশ করে। সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। কোন শব্দগুলো ব্যবহার করি? আমরা ব্যবহার করি বাট, আমরা ব্যবহার করি ইয়েট, আমরা স্টিল, হাউএভার, অনলি, নেভারদিলেস, অন দি আদার হ্যান্ড, এই টাইপের আমরা কনজাংশন গুলো যেগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি অ্যাডভার্জেটিভ কনজাংশন। অ্যাডভার্জেটিভ কনজাংশন শেষ। নাম্বার 4, ইলেটিভ। এ ধরনের কনজাংশন গুলো কোনো কার্যকরণ সম্পর্ককে বা অনুমতি বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি ভাবের মধ্যে কার্য থাকে, অপরটির মধ্যে কারণ থাকে। কাজ এবং কাজের কারণ যেই কনজাংশনটির মাধ্যমে ব্যক্ত করা হয় সেটাকে আমরা বলছি ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করি therefore, consequently, for, as a result ইত্যাদি। দেন আমরা আসি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা কোনগুলোকে বলছি? যে কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে সেগুলোকে আমরা বলছি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এই অর্থ অনুসারে এদেরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমরা এখানে তাদের ভাগগুলো একটু দেখার চেষ্টা করব। আমরা কিছু সময়কে নির্দেশ করে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কিছু কনজাংশন আছে যেগুলা সময়কে নির্দেশ করে, যেমন টিল, আনটিল, বিফোর, আফটার, ওয়েন, সিন্স, while, WHIL, এটা while। আবার কজ বোঝায়, কিছুগুলো আছে যেগুলো দ্বারা কারণ বোঝায়। কোনগুলো ব্যবহার করে আমরা? যেমন অ্যাজ, সিন্স, বিকজ, পারপাস, যেটা পারপাস বলতে আমরা উদ্দেশ্য বুঝি, যেগুলো দ্বারা উদ্দেশ্য বোঝায়, যেমন দ্যাট,
in order that, so that, at least, etc. কন্ডিশন, কন্ডিশন অর্থ শর্ত, কিছুগুলো দ্বারা শর্ত বোঝাবে, যেমন হচ্ছে if, had, where, unless, whether or not, provided, etc. আবার কিছু আছে যেগুলো দ্বারা ইফেক্ট বা ফলাফল বোঝাবে, ফলাফল বোঝানোর জন্য আমরা ব্যবহার করি so that, such that, অথবা so many that, আবার so much that, এই টাইপের কনজাংশন গুলো আমরা ইফেক্টের ক্ষেত্রে ব্যবহার করি। এবং কম্পারিজন, তুলনার ক্ষেত্রে আমরা কিছু ব্যবহার করি বা তুলনা অর্থে কিছুগুলো ব্যবহার হয়, যেমন as as অথবা so as অথবা than। 7 নম্বরে ছিল ম্যানার। ম্যানার বলতে আমরা বুঝি রীতি বা ধরন। রীতি বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি so as so অথবা how, like, according, as it বা as though, as if or as though। এটা IT না, সরি, এটা স্পেলিং মিস্টেক, ইটস উইল বি as if and however। কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য অর্থে আমরা ব্যবহার করে থাকি though, although, even though, or even it, whatever। Okay, then correlative conjunction, যেসব কনজাংশন সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করে জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলছি কোরিলেটিভ কনজাংশন। যেমন ব্যবহার করা হয়েছে as as, such as, both and, so as, either or, অথবা neither nor, not only but also, scarcely when, hardly before, no sooner than, the same as, the same that, etc. আচ্ছা, এই যে কনজাংশন গুলি ছিল, এই কনজাংশন গুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য এটা অনেকটাই সহজ হয়ে যাবে, আর আমরা এই কনজাংশন গুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারি।